আর আমাদের উচিত কোনো বাচ্চার ছবি যদি নেটে ফেসবুকে দেখি তাহলে তার জন্য বরকতে দোয়া করবো, বারাকাল্লাহু ফিকুম, ঠিক আছে, বারাকাল্লাহু ফিক, মাশা আল্লাহ, এগুলো বলবো, তাহলে ইনশাল্লাহ তার আর বদনজর লাগবে না। এগুলো মনে রাখতে হবে, বদনজরটা সত্য। একজন সাহাবী আরেক সাহাবী আপনার জামা খুলেছে গোসল করার জন্য, তো দেখেই সে মানে খুব কি সুন্দর, মানে খুব প্রশংসা করছে, সাথে সাথে বেহুশ হয়ে গেছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, আসার পর জিজ্ঞেস করলেন কি হলো, বললো যে অমুক সাহাবী তাকে দেখে এটা বলেছে, তাকে ডেকে এনে বলছে অজু করো, অজু করার পানি তাকে দিলেন না, তাকে বললেন তুমি কেন তোমার ভাইয়ের জন্য বরকতের দোয়া করো নাই। পরে তার অজুর পানি যখন দিয়েছে সে আবার সুস্থ হয়ে গেছে। এই জন্য চোখ লাগা এটা খুব মারাত্মক, মুখ লাগা এটা খুব, চোখ লাগা এটা খুব মারাত্মক। এই জন্য নিজেকে সতর্ক রাখতে হবে। এই যে শরীর বন্ধ করার কথা বললাম, দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, এটা পড়া যেতে পারে। বিশেষ করে সকাল সন্ধ্যার আমল, সূরা ইখলাস, ফালাক, নাস সহ সকাল সন্ধ্যার আমলগুলো করবেন, নিজের বাচ্চাদেরকে শিখাবেন। আর বাচ্চা যদি ছোট হয় তাহলে বাচ্চাকে সামনে নিয়ে একটা দোয়া সকাল সন্ধ্যা বা মাঝে মাঝেই পড়বেন। সে দোয়াটা হচ্ছে উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আমি আবার বলছি, উইযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটা পড়লে আপনার সন্তানকে আল্লাহ তাআলা সকল বদনজর, সকল জিনবুত, শয়তান, বিভিন্ন বিপদ থেকে আল্লাহ হেফাজত